একই ধরনের পুডিং আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি। পুডিং তৈরিতে যদি একটু নতুনত্ব আনা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই সোহানা। আজ এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাতে একই রেসিপিতে আপনারা 3 ভাবে পুডিং তৈরি করতে পারেন। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিয়েছি 600 ml দুধ। এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে অর্ধেক করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও কিছুটা কম চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন, আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই পুডিংটার জন্য এই পরিমাণের চিনিটাই একদম পারফেক্ট। শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে দুধটা কিন্তু বলক চলে এসেছে। চুলার স্পিডটাকে কিছুটা কমিয়ে দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিব। দুধটা জাল করতে করতে যখন অর্ধেক হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। দুধটাকে ঠান্ডা করে নেব। আজকের পুডিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের ডিম। ডিমগুলো অবশ্যই একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। পুডিং বানাতে আমার ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে অনেকগুলো পুডিংয়ের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এক এক করে সবগুলো ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ব্যবহার করেছি। আপনারা চাইলে পুডিং বানানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগেও ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখতে পারেন। ডিমগুলোকে এবার খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলো যাতে খুব ভালো করে ফেটে নেওয়া হয়। ডিমগুলোকে ভালোভাবে ফেটে নেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো যত ভালো করে ফেটে নেওয়া হবে পুডিংয়ের ভেতরের অংশটা ততটা সুন্দর হবে। এবার জাল করে রাখা ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। দুধটা দিয়ে দেওয়ার পর ডিম এবং দুধ আরও কিছুক্ষণ ভালোভাবে ফেটে মিশিয়ে নিতে হবে। দুধ ডিম ফেটে নেওয়া শেষ। এবার ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। পুডিংটি তৈরি করব বড় একটি মোল্ডে, তাই চিনির পরিমাণটা কিছুটা বেশিই লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। প্রথম পর্যায়ে চুলার স্পিডটা বাড়ানো থাকবে। এরপর চিনিটা যখন বলক চলে আসবে তখন চুলার স্পিডটা কিছুটা কমিয়ে দিব, আর এভাবে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলে প্রায় কালার চলে আসতে শুরু করেছে। ক্যারামেলটা যখন এরকম কালার চলে আসবে তখন কিছুক্ষণ পর পর প্যানটাকে একটু ঘুরিয়ে দিব যাতে ক্যারামেলটা একদিক থেকে পুড়ে না যায়। ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, এবার মোল্ডে সেট করে নিব। পুডিং তৈরির জন্য এখানে আমি 8 ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি। এবার মোল্ডটাকে ঘুরিয়ে ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে নিব। ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধ এবং ডিমের মিশ্রণটা মোল্ডে দিয়ে দিব। এবার পুডিং তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পানি নিয়ে নিয়েছি, আর একটি স্ট্যান্ড উল্টোভাবে বসিয়ে নিয়েছি। এর ওপর পুডিং মোল্ডটা রেখে দিব, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে মোল্ডের অর্ধেক পানিটা থাকে।
আর প্রয়োজনে পুডিংটা বানানোর সময় একটু পরপর খেয়াল রাখতে হবে, পানিটা কমে গেলে আরও কিছুটা পানি আবার দিয়ে দিতে হবে। একটি ঢাকনা দিয়ে পুডিং মোল্ডটা ভালোভাবে ঢেকে দিয়েছি এবং এর উপরে একটা ভারী একটা কিছু দিয়ে দিতে হবে যাতে এটা নড়াচড়া করতে না পারে। প্রায় 20 মিনিট সময় লাগবে পুডিংটা হতে। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা এবার সরিয়ে দিব, দেখব পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা দেখে বোঝা যাচ্ছে পুডিংটা হয়ে গেছে। এবার পুডিংটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। এবার একটি ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডটাকে মোড় থেকে ছাড়িয়ে নিব। পুডিং ছাড়ানোর ব্যাপারে আপনাদের জন্য রয়েছে একটা টিপস, সেটা হচ্ছে পুডিং ছাড়ানোর সময় ছুরির উল্টো পাশ দিয়ে চেষ্টা করবেন পুডিংটাকে মোড় থেকে ছাড়ানোর, তাহলে পুডিংটা কেটেও যাবে না অথবা ভেঙেও যাবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পুডিংটা মোড় থেকে ছাড়িয়ে নিয়েছি। পুডিংটাকে এবার মোল্ড আউট করতে হবে। পুডিং থেকেও আরেকটু বড় সাইজের একটি প্লেট নিয়ে নিচ্ছি, সেটাতে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিব। যেহেতু পুডিংটা পাতলা, তাই খুবই সাবধানে পুডিংটাকে মোল্ড আউট করতে হবে যাতে পুডিংটা কোনোভাবে ভেঙে না যায়। পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর পুডিং তৈরি হয়েছে। আপনারা চাইলে এভাবেও পুডিংটা সার্ভ করতে পারেন। আমি আপনাদের আরও দুটি ডিজাইন করে দেখাবো, যেভাবে সার্ভ করলে পুডিংটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি এখানে লাভ শেপের একটি কুকি কাটার নিয়ে নিয়েছি। এবার আমি কি করছি আপনারা দেখতে থাকুন। কুকি কাটার দিয়ে পুডিংটাকে এভাবে কাটার পর যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিন্তু ভুলেও ফেলবেন না, এগুলো খেয়ে ফেলবেন। তো এক এক করে সম্পূর্ণ পুডিংটা আমি কুকি কাটার দিয়ে এভাবে সাইড দিয়ে কেটে নিচ্ছি, আর বাড়তি অংশগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পুডিংটাকে লাভ শেপে কেটে নেওয়ার পর কিন্তু অনেকটাই বাড়তি অংশ হয়েছে, এটা আপনারা খেয়ে ফেলবেন। আর এখন কি করতে হবে দেখুন। এবার পুডিংটাকে সার্ভ করার জন্য আরেকটি প্লেট নিয়ে নিয়েছি। এবার খুবই সাবধানে এক এক করে সবগুলো লাভ শেপের পুডিংগুলোকে ওই প্লেটে নিয়ে নিব। সবগুলো পুডিং এভাবে প্লেটে নিয়ে নেওয়া হয়েছে। এবার সবগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এভাবে সাজিয়ে নিব। আর এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিছুটা ক্যারামেল দিয়ে দিব।
খেয়াল করেছেন নিশ্চয়ই ক্যারামেলটা দেওয়ার কারণে কতটা সুন্দর লাগছে। আর এই সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি পুডিংয়ের কালারটা কিছুটা হালকা করেছি, সেজন্যই দেখতে বেশি সুন্দর লাগছে। এবার পুডিংয়ের অবশিষ্ট অংশটাকে আরেকভাবে সার্ভ করে নিব। সেজন্য ছুরির সাহায্যে সাইডগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। সাইডগুলোকে কেটে পুডিংটাকে একটি স্টার শেপ করে নিব। আমি কি করে করছি আপনারা দেখতে থাকুন। এ পর্যায়ে পুডিংটাকে আরেকটি প্লেটে নিয়ে নিব। আর খুবই সাবধানে নিয়ে নিতে হবে যাতে পুডিংটা ভেঙে না যায়। যদিও পুডিংটা আরেকটি প্লেটে নেওয়ার সময় কিছুটা ভেঙে গেছে, তারপরও এটা বোঝার কিন্তু কোনোই উপায় নেই। সাইডগুলোকে আরও কিছুটা কেটে নেব, কেটে একটা সুন্দর ফিনিশিং দিয়ে নেব। এভাবেই তৈরি হয়ে গেল একটি স্টার শেপের পুডিং। সম্পূর্ণ ফিনিশিং দেওয়ার পর সাইডে কিছুটা ক্যারামেল দিয়ে দিব। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল একই রেসিপিতে করা 3 ধরনের পুডিং। এভাবে পুডিং তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। এছাড়াও যে কোনো অনুষ্ঠান হোক অথবা অতিথি আপ্যায়ন হোক, এভাবে পুডিং সার্ভ করলে সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।